মধ্যবিত্ত এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু তিনটা জিনিস যদি পুরা করলো, ইমান তো মাতৃকোলে দিয়া দিল, ৫ ওয়াক্ত নামাজ যদি পড়লো আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। ১ তারিখে পাইছি, ৫ তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ। কি হিসাব হবে? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিনাই না দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না। বাকি তিনটা ঠিক আছে? ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 ইয়াম। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এইখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? বুক চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে, 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কেটে ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায় রাখছি 70,000 আইটেম। 500 বছর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না, আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। ওই জান্নাত মিলবে, কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না। ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজাই তো ছিল। ইমান তো মাতৃকুলেই দিয়ে দিছিলেন। হায় পড়লো তো পড়লো, যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না, কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়লো তো পড়লো, ওদের কপালই পড়লো। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। না নারী পড়ে না পুরুষ পড়ে।
বিদায় চলে যেতে হবে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে দুই হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরা যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলি, যৌবনের তাড়নায় আর হারায় যেও না, তাইলে সব হারায় যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম, মরতে দেরি মিলতে দেরি হবে না। বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়বো, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বসেই পড়বো। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নাড়ায় বলেন, নামাজ আর কোনোদিন ছাড়বো নামান। অঙ্গীকার তো? হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে, মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়া করে শুকর আছে আমি জানি, নাই? নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে, ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনামাজি দুযোগে যাবে। আপনি ডাকলেন তারপরে আসলো না। 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না, অথচ অঙ্গীকার ছিল একটাই কমপ্লিট করে দে, একটাই কমপ্লিট করে দাও। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একটা কমপ্লিট করে দিলেই আমরা সবগুলা কমপ্লিট বইলা মাইনা নিব। কিন্তু ওই নামাজই পড়তে আসে না। এই জন্য মেরে দোস্ত, আবার শুরুতে চলে যাই, চিন্তা করা উচিত। ভোগ করি কতটুকু, নেয়ামত খাই কতটুকু, আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ বলি কতটুকু। কালকে আমি যে যাত্রী, পরিসমাপ্তি ঘটার পরে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? চিন্তা করি একটু। বুঝাইতে পারলাম? বুঝে কি আসলো?
কিছু যদি নাও করতে পারি তো এই উম্মতের জন্য একটা সুযোগ আছে, ওই সুযোগটার জন্যই আল্লাহ অপেক্ষা করেন। এই সুযোগ কোন উম্মতকে দিছেন কি দেন নাই আমি জানি না, কিন্তু এই উম্মতকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারকের আল্লাহ ঘোষণা দিতেছে, আমি তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ অপেক্ষা করবেন, তওবার জন্য অপেক্ষা করবেন, তওবা করি কিনা। এই সুযোগ এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দিছেন কিনা জানি না। হায়, শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে। দেখ না, কোরআন তো এটাই বুঝায়। দেখ না, ইন্না ইন্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকে এই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, কিন্তু এই উম্মতকে শিখিয়েছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হলো আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমু দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝিয়ে এসে থাকে, তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাজ শুরু করেন, 2টা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম। যদি বুঝা থাকেন তো বুঝতে পারত, যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নইলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। বিদায় 2টা কাম করেন, পারবেন? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয় না, কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চৌকিদার নামে। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন, রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, লানত আমাদের জিন্দগির উপরে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? এত বড় নবী পাওয়ার পরে যার দুরূদ পড়তে পড়তে এই বুজুর্গি পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না। আমাদের নবীজি যখন পেটে ছিলেন, পেটে আসতে দেরি, আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়া পানি উঠাইতে হতো না। কুয়ার পানি উছলায়া উপরে আসতো আর আয়েশা প্রথমে সালাম দিত, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে, তুমি চলে আসছো কেন? বললে তো বাড়িতে যে পানি ভরা দিয়ে আসতাম। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পাড়ে কখন আসবে। যখন আমেনা কুয়ার পাড়ে আসতো তো মক্কার মেয়েরা বলতো, আমেনা তুমি আগে ভরো না, তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে, আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে, আমরা আগে ভরা নেই, তারপরে তুমি ভরা নিও। তুমি যতক্ষণ না পড়বে পানি ততক্ষণ নিচে যাবে না। ওই রাসূল
বিধবা মহিলার সুঘ্রাণ লাগানো নিষেধ এখনো, তখনও। আব্দুল মুত্তালিব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে, পুরা মক্কায় এই কথা মুখে মুখে, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু এত দামি সুঘ্রাণ কোথায় পায়? আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো, নাক কান কাটা গেল, কিন্তু আমি সরকার। তো বলছে, তুমি বলতেছ, আমিও তো দেখতেছি সুঘ্রাণ যখন এই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রেখে আসছে, প্যাক করে। কি কইরা? প্যাক করে রেখে আসছে। দুইজনে জিজ্ঞেস করতেছে, মা সুঘ্রাণ কোত্থেকে পাস, তুই না বিধবা? বলছে, মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, মা এটা আমার সুঘ্রাণ না, পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। ওই রসুল দিল, এতগুলা প্রতিশ্রুতি দিল, এক রাত্র ৮৩ বছর দিল, এত বড় মর্যাদা দিল, আজকে আমাদের এই দুরবস্থা কেন? ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মেলে না। ফিলিস্তিনের যুদ্ধ, আমার যোগ বিয়োগ মিলে না। কিশোরগঞ্জের ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয়, আমার মতো 15 বছর আগে গিয়ে চোখে দেখে নাই ফিলিস্তিন। আমার মতো যদি 15 বছর আগে দেখতো ফিলিস্তিন, তাহলে ওরও যোগ বিয়োগ মিলতো না। যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে ইউসা বিন নুন ঘুমায়, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত ঘুমায়, যেইখানে ৪৫,০০০ সাহাবা ঘুমায়, ওই রসুল যেখানে পাও রাখে, যার জন্য আল্লাহ 2টা সম্মেলন করেন। 2টা, কয়টা? কয়টা? 2টা সম্মেলন করছেন আল্লাহ। একটা আরশের নিচে করছেন, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াত বলে আল্লাহ সম্মেলন করছিলেন সমস্ত নবী রসুলদেরকে ডেকা। এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কেউ যদি বলে যে অমুকে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ বলে যে অমুকে অমুকে অমুকে, আরে আমাদের দেশে আছে না নবীয়তের দাবি করে, অমুকে নাই আছে? ওদেরকে আগে বলেন, প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা। যদি প্রমাণ করতে পারোস তো মাইনা নিব। রব্বে কাবার কসম, সারা দুনিয়া উল্টায় গেল, কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল। যখন ছিল না তো এটা 22 নম্বর। কি 6 নম্বর? 6 নম্বর। ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় সম্মেলন, মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। বলো করেন নাই? দ্বিতীয় ওকে প্রশ্ন করেন, বলতেছিস বা তুই যাকে নবী মানিস, বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা। এত বড় রসুল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল। রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না আওয়াজ না, রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই। সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। এটা বন্ধুর জন্য রেখা দিছেন। যেদিন বন্ধু আসছে, আরে আসবে কি, আসার আগের থেকেই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া লেখছেন? বলছে কোথায় দেখলে? বলে প্রথম আরশে দেখছি, প্রথম আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। তারপরে কোথায়? বলছে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলতেছিলেন জান্নাতের প্রত্যেকটা জিনিসে এই কলেমা খচিত। উনিকে আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না। ওই রাসূল দিলেন, যার দুরূদ আল্লাহ কখনো বন্ধ হইতে দিতে চান না, যার প্রশংসা আল্লাহ নিজে করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার প্রশংসা আল্লাহ করেন, ওই রাসূল দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন, ওই রাসূল দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরাইয়া দিলেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা তো মুকুট। ওই রাসূল দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবে। ওই রাসূল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। ওই রাসূল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন ইন্না নানসুরু, একজনও যদি চাও তো আমি ফেরেশতা পাঠায় দেব। হায়াতুস সাহাবায় প্রমাণ আছে একজনের জন্য ফেরেশতা আসবে। কয়জনের জন্য? কয়জনের জন্য? আজকে তো 250 কোটি মুসলমান ফেরেশতা চেয়েছে। ফিলিস্তিনের জন্য 250 কোটি মুসলমান ফেরেশতা চেয়েছে। ফিলিস্তিনের 60 লক্ষ মুসলমান ফেরেশতা চাইতেছে, কিন্তু ফেরেশতা তো আসে না। 2 বছরের উপরে হলো যুদ্ধ, হাফ লিটার না 1 ডোক পানির জন্য ছোট বাচ্চা জান দিতেছে। 1 ডোক পানি, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে না, দিতেছে না? বিশ্বাস হয় না? ফেরেশতা তো আসে না কেন? এত বড় রাসূল, এত বড় রাসূল, এত বড় সম্মানিত, যাকে দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদের জন্য। আজকে মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ায় কেউ নাই। সারা দুনিয়ার চোখে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমাদের প্রতিবেশী দেশে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত না? নির্যাতিত না কেন? প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল ইন্নাল ইজ্জাতা, আমি ইজ্জতের মালা তোমাদেরকে পরাবো।